প্রিয় ভাইরা আমার, আর ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের আগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তির সামনে প্রেরণ করে দিবে। অসংখ্য ফেরেশতা আসবে, অসংখ্য ফেরেশতা আসার পরে ইমানদার ব্যক্তির চতুর্পাশ দিয়ে ঘিরে নেবে। চতুর্পাশ দিয়ে ঘিরে নেওয়ার পরে ইমানদার ব্যক্তির সামনে একজন ফেরেশতা বসে যাবে, তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে গিয়ে তিনি তেলাওয়াত করতে থাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি এতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছো, আল্লাহকে খুশি করার জন্য তুমি সমস্ত আমল করেছো, আল্লাহকে রেজামন্দি করার জন্য তুমি সব কিছু করেছো। আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেছেন, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এখন আর তোমার দুনিয়াতে থাকার জায়গা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত জায়গা জান্নাত হলো তোমার ঠিকানা। এখন চলো তুমি আল্লাহ তাআলার নির্দেশে রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন এই কথা বলবেন, বলার সঙ্গে সঙ্গে ইমানদারের আত্মাটা আরামে বাইর হয়ে আসবে। আর ফেরেশতাদের কাছে জান্নাতে একটি রুমাল থাকবে, যেই রুমালের মধ্যে সুগন্ধিময় একটি ঘ্রাণ থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদারের আত্মাটা মুহূর্তের মধ্যে সহজে বাইর হয়ে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় কেমন সহজে বাইর হয়ে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, একজন ব্যক্তি কলস থেকে যখন পানি ঢালে, কলস কাজ করার সঙ্গে সঙ্গে পানি যেমন আরামে পড়তে থাকে, পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না, ইমানদার ব্যক্তির দেহ থেকে আত্মাটা এত আরামে আল্লাহ তাআলা বাহির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার ফেরেশতা তার আত্মা নিয়ে আসমানের দিকে নিয়ে যাবেন। প্রথম আসমান খুলে দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে। দ্বিতীয় আসমান খুলে দেওয়া হবে, তৃতীয় আসমান খুলে দেওয়া হবে, এভাবে সপ্তম আসমান পর্যন্ত খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা হলো আমার নেককার বান্দা, ইমানদার বান্দা। আমি আল্লাহকে খুশি করার জন্য সে দুনিয়াতে সমস্ত আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রে আমার ফেরেশতারা শোনো, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আমার বান্দার আত্মাটা ঠিকানা লিখে দাও ইল্লিয়িন, যেটা হলো বড় বড় সম্মানিত ব্যক্তিদের একটি ভিআইপি জায়গা, সেই জায়গায় তার নাম ঠিকানা করে দাও। এবার তার আত্মার ঠিকানা লিখে দেওয়া হয় ইল্লিয়িন। ইল্লিয়িন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দার আত্মাটাকে এবার আবার তার দেহের মধ্যে ফিট করে দাও। সেখান থেকে তার আত্মাটাকে আবার কবরের মধ্যে নিয়ে এসে দেহের মধ্যে দেওয়া হয়। দেহের মধ্যে সেট আপ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা আবার জিজ্ঞাসা করেন, রে আল্লাহর বান্দা, তোমার রবকে? ইমানদার বান্দা সঙ্গে সঙ্গে বলে দেন, রাব্বি আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলুন তো দেখি, ইমানদার বান্দা যে কবরের মধ্যে রব্বি আল্লাহ বলবে, আপনি, আমি, আপনাকে, আমাকে যিনি লালন পালন করে, সেই রবের নামটা কি? একবার চিৎকার মেরে বলুন না আল্লাহ। আর একবার জোরে বলুন না আল্লাহ। ভাইরা আমার, ইমানদার ব্যক্তি যখন বলবে রব্বি আল্লাহ, এরপরে জিজ্ঞাসা করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে, সে তো ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? সে বলে দেবে, দীনি আল ইসলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশের দিক থেকে একটি আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর দেওয়ার কারণে আমার বান্দার বিছানাকে তোমরা জান্নাতের বিছানায় পরিণত করে দাও। আমার বান্দার যে পোশাক রয়েছে, পোশাকটাকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। আর আমার বান্দার জন্য জান্নাত থেকে একটি সুড়ঙ্গ ব্যবস্থা করে দাও, যে সুড়ঙ্গ ব্যবস্থার মাধ্যমে জান্নাতে আবহাওয়া এসে আমার বান্দাকে শান্তি দিবে, আর আমার বান্দা আরামের ঘুম ঘুমাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বান্দাকে যখন এই কথা বলা হবে, বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করা হবে, জান্নাতি বিছানা, জান্নাতি এরকম ভাবে লেপের ব্যবস্থা করা হবে, পোশাকের ব্যবস্থা করা হবে, জান্নাতি সুন্দর সুঘ্রাণের ব্যবস্থা করা হবে। যতদূর পর্যন্ত তাকাইবে ততদূর পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগানে পরিণত করা হবে। যুবক, এইবার ইমানদার বান্দা যখন সে এইরকম
পরিবেশ দেখবে, দেখার পরে লক্ষ্য করে দেখবে তার পাশে একজন সুন্দর যুবক, একজন ফুটফুটে যুবক দাঁড়িয়ে যাবে, বসে যাবে। যুবককে লক্ষ্য করে বলবে তুমি কে? এবার যুবক লক্ষ্য করে বলবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি যে ইবাদত করেছিলেন, আল্লাহ তাআলা সেই ইবাদতকে আপনার সেবা করার জন্য আমাকে ইবাদতকে আমার রূপ দিয়ে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানদারের মৃত্যু কতই না সুখময়, ইমানদারের আখিরাত কতই না শান্তিময়। ইমানদার ব্যক্তি এখন কবরের মধ্যে ঘুমাইতে থাকবে, চিল্লা বলুন সুবহানাল্লাহ। এমন ঘুম পারবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত পার হয়ে যাবে, সে টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ তাআলা অতি সত্বর সহজেই তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমাদের আকীদা বিশ্বাস, সঠিক আকীদা গ্রহণ করতে হবে, বিশুদ্ধ আকীদা গ্রহণ করতে হবে। দুনিয়ার আমরা সাধারণ মুসলমানরা মনে করি মানুষরা একজনকে ক্ষমতায় বসায়, এটা মূলত হচ্ছে মানুষের ভোটের মাধ্যমেই শুধুমাত্র বসতে পারে। ক্ষমতা শুধু ভোটের মাধ্যমে পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ভোট ছাড়া সিলেকশনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে পারতেন, বসিয়ে দিতে পারেন। যেমন আপনি ফখরুদ্দিনের আমলের কথা যদি আপনি স্মরণ করেন তাহলে বুঝতে পারবেন, মাত্র 3 মাসের জন্য এসে সে কিন্তু 3 বছর ছিল। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা অনেকে মনে করি জনগণ হলো সমস্ত ক্ষমতার উৎস। সমস্ত ক্ষমতার উৎস জনগণ নয়, সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। আজকে আমরা যারা মনে করি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নয়, এই কথা যারা আমরা মনে করি আমাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন মানুষ যদি বিশ্বাস করে দুনিয়ার ক্ষমতার পারা দুনিয়ার মানুষের মাধ্যমে পরিবর্তন হয়, মানুষের মাধ্যমে ক্ষমতা নির্ধারণ হয়, মানুষই হলো সমস্ত ক্ষমতার উৎস, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকে আমরা ইমানদার হতে পারবো না। কারণ মানুষ নির্বাচনের মাধ্যমে হোক আর নির্বাচন ছাড়াই হোক, মূলত ক্ষমতায় বসে আর ক্ষমতা থেকে সরিয়ে দেই। যিনি ক্ষমতায় বসান আর যিনি ক্ষমতা থেকে সরিয়ে দিন তার নামটা কি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ক্ষমতার মালিক। আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তকে, ফয়সালাকে যারা মানতে চায় না, আজকে যারা মানে না, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমনও ব্যক্তি রয়েছে যে আল্লাহ তারা ক্ষমতায় বসান, ক্ষমতা থেকে সরিয়ে দেন, অনেকে এটা মানতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন তারা হলো জালেম। কোরআন দেওয়ার পরে যারা কোরআন মানল না, আমি আল্লাহ তাআলা ইসলাম দান করার পরে যারা ইসলাম মেনে চলল না, তারা কোনোদিন ইমানদার হতে পারে না। কোরআনের বিরুদ্ধাচরণ করেন, ইসলামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন তাদের পরিচয় হলো তারা জালেম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত জালেমরা আজকে তারা যদিও বিশ্বাস করতেছে না যে দুনিয়াতে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, যারা এই কথাটা মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা ওয়ালাউ কুন্না কারিহিন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইদ ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে যারা আল্লাহ পাকের সমস্ত শক্তিকে যারা মানতে চায় না, আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দেওয়ার মালিক যারা এই কথা মানে না, আল্লাহ তাআলা ইজ্জত ছিনিয়ে দেওয়ার মালিক এই কথা যারা মানে না, তারাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আপনি আমিও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কি বলেন ঠিক কিনা? আমরা কি দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসছি? কথা বুঝতে পারছেন না? খারাপ লাগে? খারাপ লাগে? একবার তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। বাস আপনার সম্মানিত উপস্থিতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে আল্লাহ যে সব কিছু দিতে পারেন, সম্মান এবং সম্মান দিতে পারেন, সম্মান ছিনিয়ে নিতে পারেন, এই কথা যারা মানে না তারা তো জালেম। এই সমস্ত জালেমরাও মরবে, আপনি আমিও কিন্তু মরব। আখিরাতে জালেমদের কি পরিণত হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কঠিন হাসরের ময়দানে ওই সমস্ত জালেম যারা দুনিয়াতে আল্লাহ তাআলার তাওহীদ বাদকে, আল্লাহ তাআলার মুলকিয়াতকে যারা মানতে নারাজ, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব উপস্থিত করবেন, আযাব দেখার সঙ্গে সঙ্গে তারা সঙ্গে সঙ্গে বলে দিবে আজকে আমি মেনে নিলাম, স্বীকার করে নিলাম সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত ক্ষমতা দেওয়ার মালিক, সমস্ত ক্ষমতা ছিনিয়ে দেওয়ার মালিক আল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব হলো কঠিন কঠিন আযাব, কঠিন শাস্তিদায়ক আযাব। সেদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাকে মেনে নিবে, আল্লাহর তাওহীদকে মেনে নিবে, রিসালাতকে মেনে নিবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, আজকে তো ক্ষমা চাওয়ার দিন নয়, আজকে তো তোমাকে স্বীকার করে নেওয়ার দিন নয়। এই স্বীকারটা তুমি যদি দুনিয়াতে করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নাম তোমার চিরস্থায়ী ঠিকানা, জাহান্নামের মধ্যে তুমি বাসস্থান করে নাও। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। এই কথাটা একটু ঘুরিয়ে বললাম কেন? আপনি আমি এখানে আসছি, আপনি আমি সম্মানিত হয়েছি, ইজ্জতওয়ালা হয়েছি। এই ইজ্জতওয়ালা, ইজ্জত দান করেছেন কে? জোরে বলুন, আল্লাহ তাআলা দান করেছেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বুরুজ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করব। এখন আলোচনা শুরু করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতুল বুরুজ নাযিল করেছেন, সূরাতুল বুরুজের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আপনি আমি দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা না নিয়েই কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছেড়ে দিবেন? ইমানের পরীক্ষা দিতে হবে না? একটা স্কুল, সেই স্কুলে কোনো ছেলে যদি 1 বছর ধরে পড়াশোনা করে, স্কুলে পরীক্ষা না নিয়েই কি তাকে কোনো পাশ করার কোনো সিস্টেম করে দেয়? এই সিস্টেম নাই। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনিভাবে দুনিয়াটা হচ্ছে আল্লাহ তাআলার একটি পরীক্ষার মহল। এই পরীক্ষার মহলে আপনাকে আমাকে আমল করতে হবে, ইমানের পরিচয় দিতে হবে। ইমানের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। আমরা যদি এখানে ভালো পরীক্ষা দিতে পারি, ভালো ফলাফল করতে পারি, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পরীক্ষাটা বিভিন্নভাবে আসতে পারে। 1 নম্বর, যেমন দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, বান্দা তুমি ঈমান এনেছো, নামাজ আদায় করো, নামাজের মাধ্যমে পরীক্ষা হবে। আল্লাহ তাআলা রোজা দান করেছেন, রোজার মাধ্যমে পরীক্ষা হবে। হজ করার মতো আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, হজের মাধ্যমে পরীক্ষা হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দেহ দান করেছেন। এই সুস্থ দেহ দিয়ে আল্লাহর রাস্তায় বিভিন্ন সময় সংগ্রামে নামতে হতে পারে। চিল্লা বলুন ঠিক কিনা? বিভিন্ন সময় রক্ত দেওয়া লাগতে পারে। ইসলাম বিভিন্ন সময় আপনার কাছ থেকে আমার কাছ থেকে রক্ত চাবে। ইসলাম বিভিন্ন সময় আপনার কাছ থেকে আমার কাছে জীবন চাইবে।
প্রয়োজন মোতাবেক, ইসলামের চাহিদা মোতাবেক রক্ত দেওয়া, জীবন দেওয়া। কোনো ব্যক্তি যদি রক্ত জীবন দিয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দেয়, সেই হলো প্রকৃতপক্ষে ইমানদার। চিন্না বলুন ঠিক কিনা? আর আমাদের পরিচয় কি? নামাজ কত পড়া লাগবে হুজুর? বলেন আমি নামাজ পড়তেছি, কিন্তু যখন বলা হবে আমেরিকায় নবীকে নিয়ে ব্যঙ্গ করা হলো, কোরআনকে অপমান করা হলো, একটু প্রতিবাদের জন্য রাস্তায় নামতে হবে, বলার সঙ্গে সঙ্গে বলবে হুজুর এসব আমাকে বলেন না, এগুলো তো জঙ্গিবাদের কাজ, এগুলো হচ্ছে সন্ত্রাসের কাজ। বলুন নাউযুবিল্লাহ। আর জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআনের ইজ্জত, রসুলের সম্মান রক্ষা করা, এটা আপনি আমি নবীর উম্মত হিসাবে আপনার আমার প্রতি কর্তব্য আছে না নাই? অবশ্যই আছে। প্রিয় ভাইরা আমার, নামাজ যেমন আমরা পড়ি, তাবলীগ করি, জিকির করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সাথে সাথে ইসলাম রক্ষার জন্য কোনো প্রকার সংগ্রামের ডাক আসলে সেই সংগ্রামে আপনাকে আমাকে শরীক হওয়াও কিন্তু ইমানের পরিচয়, ইমানদারের পরিচয়। চিন্তা বলুন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে সন্ত্রাসী ইহুদি বাহিনী তারা বিভিন্নভাবে কুচকাটা করে মারতেছে। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমরা তেমন কিছু করতে পারতেছি না, অন্তত পক্ষে অন্তর থেকে ধিক্কার জানাই আর ফিলিস্তিনে মুসলমানদের জন্য দোয়া করি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ধিক্কার জানাই এবং তাদের জন্য দোয়া করি, সাধ্য অনুযায়ী যদি তাদের জন্য কোনো সাহায্য সহযোগিতা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর উসিলায় আপনাকে আমাকে আখিরাতে আল্লাহ পাক নাজাত দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন। চিল্লা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, খতমে নবুয়ত রক্ষা করার জন্য, রসুলের সম্মান রক্ষা করার জন্য, আলেমদের তত্ত্বাবধানে যদি কোনোদিন সংগ্রামের ডাক আসে, রক্ত চাওয়া হয়, আল্লাহর দিন রক্ষার জন্য যদি সন্তানদেরকে এতিম করার আহ্বান আসে, কোরআন রক্ষার জন্য যদি আল্লাহ তাআলা জীবনটা চায়, আমার কোন কোন ভাই আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু হাত তুলে দেখা। হাতটা নাড়ান, একটু নাড়ান। আল্লাহ দেখুক, আল্লাহ কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাস। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে জানের পরীক্ষা নেবেন, মালের পরীক্ষা নেবেন। সূরা বুরুজের তাফসীর পড়ে দেখেন জানমাল কিভাবে আল্লাহ রাস্তায় দান করতে হয়। একজন জালেম অত্যাচারী শাসক ছিল, বাদশার নাম হলো ইউসুফজি নামাসি। বলুন তো দেখি নাম কি? ইউসুফজি নামাসি। সেই বাদশার অধীনে একজন জাদুকর থাকত। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ অবস্থায় বাদশাকে বলল, বাদশাহ আমি তো বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছি, এখন যদি আমি হঠাৎ করে যদি মারা যাই তাহলে তো আমার জাদুবিদ্যা আমার সাথে শেষ হয়ে গেল। আমি চাই এই জাদুবিদ্যাগুলো একজন যুবককে শিখিয়ে যাব, যে এই জাদুবিদ্যাগুলো আমি মরার পরেও দুনিয়াতে থাকবে এবং সেই জাদুর মাধ্যমে আপনি উপকৃত হবেন, আপনার এই রাজদরবারকে আপনি রক্ষা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে কিছু জাদুকর আছে, আপনার সামনে আমার সামনে আশ্চর্যকর কিছু জিনিস দেখায়, যে সমস্ত জিনিস আমাদের কাছে মারাত্মক আশ্চর্য লাগে। যেমন একটি 1 টাকা পয়সা ঘুরাইতে ঘুরাইতে মুহূর্তের মধ্যে কবুতর বানিয়ে দেখায়, আছে না নাই? জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, তারপরে ছোট থাকতে কত যে মুড়ি খাইছি আমরা, যদিও আমার কপালে জোটে নাই, আমাদের বন্ধু বান্ধবদেরকে দেখতাম প্রাইমারি পড়ার সময় জাদুকররা এসে আপনার একটা গামছার ভিতরে কিছু বালু দিয়ে 2 সাইডে ঝাঁকাইতে বলে, আস্তে আস্তে দেখা যায় তার মধ্যে মুড়ি মনে হয় খুই ফুটাফুট হয়ে মুড়ি ভাসতেছে। সম্মানিত উপস্থিতি, ছোট বাচ্চা যারা থাকে তাদেরকে বলে সমানে খাও, কোনো টাকা লাগবে না, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যারা এই জাদু করে, জাদু করা কাফের, জাদুর পক্ষে যারা কথা বলে তারাও কাফের, এগুলো কুফরি কাজ। তারপরে জাদুর মাধ্যমে যারা মানুষের ক্ষতি করে তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জাদুর মতোই দেখতে আশ্চর্যকর আরো কিছু বিষয় আছে যেটা নবী রাসূলদের মাধ্যমে হয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আশ্চর্যকর জিনিস দেখিয়েছেন, যেগুলাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুজিজা। বলেন তো কি? মুজিজা, অপারগকারী, আশ্চর্যকর জিনিস। নবীরা যে মুজিজা দেখান, যেগুলোর মাধ্যমে
মানুষ আশ্চর্য হয়, সেগুলো কি এই জাদুর মতো? না, সেগুলো তো আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে দেওয়া হয়, সেগুলো মুআজিজা, সেটা জায়েজ, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা প্রত্যেকটা ঈমানদারের কর্তব্য। সেগুলোকে অস্বীকার করলে ঈমান থাকবে না, বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুআজিজাকে কেমনে অস্বীকার করবেন? মুআজিজাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মুআজিজা এই দুনিয়াতে রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীজিকে এবার নবীজি যখন কাফিরদেরকে দ্বীনের দাওয়াত দান করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের পথে আহ্বান করলেন। এমনও দেখা যায় কাফেরদের পক্ষ থেকে নবীজির কাছে প্রস্তাব দেওয়া হলো, আপনি কেমন নবী একটু দেখান তো দেখি, অমক চাঁদ যদি আপনি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন তাহলে আমি মানব আপনি নবী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান আনবে তো? বলল, হ্যাঁ, ঈমান আনয়ন করবা, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আঙ্গুল তুলে সেই চাঁদের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর নগের ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজির এই মুআজিজা, এইরকম অনেক মুআজিজা রয়েছে, যেই সমস্ত মুআজিজা আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন। এই সমস্ত মুআজিজাকে যদি আমরা অস্বীকার করি, আমাদের ঈমান থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেরের পক্ষ থেকে এইরকম দাবি আসলো, মুহাম্মদকে আগে তো মনে করতাম ছোটোখাটো জাদুকর, এখন তো দেখতে পাচ্ছি ছোট কোনো জাদুকর নয়, মুহাম্মদ হলো বিশাল আকারের জাদুকর, এমনকি যে জাদুর মাধ্যমে সে চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলদের মাধ্যমে যে আশ্চর্যকর জিনিস প্রকাশ পায়, সেটার নাম কি? মুআজিজা। আগে কি বলছি? জাদু, যেটা শয়তানের পক্ষ থেকে হয়। আর নবী রাসূলদের মাধ্যমে যেটা হয় সেটা কি? মুআজিজা। আরেকটা হচ্ছে আল্লাহর ওলিদের পক্ষ থেকে হয়। অনেক আল্লাহর ওলিদের এমন ইতিহাস আছে, গ্রেফতার করার জন্য পুলিশ তার সামনে উপস্থিত হয়েছে, গ্রেফতার করে নিয়ে আসবে। শেষ পর্যন্ত হুজুর বলেন যে, আমাকে যে গ্রেফতার করবেন, আপনার গ্রেফতারের কাগজ আছে, মামলার কাগজ থাকে না, আসামিকে ধরার জন্য তাকে দেখানো হয় যে এই মামলায় তুমি আসামি, তোমাকে ধরতে আসছে। হুজুর বলেন, কাগজটা দেখাও দেখি। যেই সামনে কাগজ ধরছে, কাগজের মধ্যে দেখে কোনো লেখা নাই। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত জিনিস হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। এমন আল্লাহর ওলি ছিলেন দুনিয়াতে, যাদের জবানে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছিলেন। আমি শুনেছি ফুরফুরার পীর সাবেক মরহুম আব্দুল কাহার সিদ্দিকী, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি হযরতের খেদমত করেছি ছোট্টকাল, ছাত্রকাল। আলহামদুলিল্লাহ, নওগাঁতে মাহফিলে আসতেন অনেকে। প্যাকশি যান মাহফিলে, আসেন না? এখানে প্যাকশি মাহফিলে যায় অনেকে, আসেন এখানে মনে হয়। তো এইরকম, আচ্ছা, তো যাই হোক, বিভিন্ন অঞ্চলে আসেন। তো আমরা তো ঈমানদার, আল্লাহর ওলি থাকেন, আল্লাহর ওলিদের কারামত, এটা অস্বীকার করার সুযোগ নেই। চরমনাই কন, তারপরে সরসিরা কন, আর ইত্যাদি যেটাই কন, যদি হক তরিকার হয়ে থাকে তাকে আমাদের মানতে কোনো বাধা আছে? নেই। সম্মানিত উপস্থিতি, তাদের জবানে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছেন, তাদের জবান দিয়ে দেখা যাচ্ছে কোনো মানুষ হয়তো বলছে, হুজুর একটু ফু দিয়ে দেন, ফু দিয়ে দিয়েছে, পছন্দ হয় না, আবার বলছেন, হুজুর কি ফু দিয়ে দিলেন, আর একটু ভালো করে দেন। দ্বিতীয়বার ফু মারছে, দেখছেন যে বোতলই শেষ। আছে না এরকম ইতিহাস আমরা শুনছি। সত্য হোক মিথ্যা হোক, এটা এখান থেকে শিক্ষা নিতে পারি যে আল্লাহর ওলিদের এই সমস্ত কারামতকে অবিশ্বাস করার, অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম জাদুকর এইবার বলল, রাজামশাই, আপনি আমাকে একজন সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন যুবককে নির্ধারণ করে দিন, যাকে আমি জাদুবিদ্যাগুলো শিখিয়ে যাব। যেই জাদুবিদ্যাগুলো শেখানোর পরে সে দীর্ঘদিন পর্যন্ত তার সারা জীবন জাদুবিদ্যাগুলো সংরক্ষণ করে রাখবেন
এবং এই জাদুবিদ্যার মাধ্যমে আপনার উপকার করবে, আপনার রাজদরবারের খেদমত করবে। যুবক যুবক দান করেন। বাদশাহ এবার জাদুকরের কথা অনুযায়ী একজন সুন্দর ফুটফুটে একজন যুবককে নিয়ে এসে জাদুকরের কাছে দিলেন। যুবককে ডাক দিয়ে বলে দিলেন, যুবকরে তোমার যত টাকা পয়সা লাগবে, বাসার যত খরচা দিয়ে লাগবে, তোমার বেতন ভাতা সব কিছু বাদশার পক্ষ থেকে রাজদরবার থেকে দিয়ে দেওয়া হবে। তোমার একটি কাজ, এই মুরব্বীর কাছে, এই বৃদ্ধ জাদুকরের কাছে গিয়ে তুমি জাদুগুলো শিখবে আর তোমার মধ্যে দায়িত্ব করে রাখবে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবক এইবার বৃদ্ধ মানুষের কাছে, ওই জাদুকরের কাছে জাদু শিক্ষার জন্য যাওয়া আসা করতে লাগলো। যাওয়া আসা করতে করতে এক পর্যায়ে রাস্তার পাশে একজন প্রকৃতপক্ষে পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। পাদ্রী লোকটি ডাক দিয়ে বললেন, যুবকরে তুমি কোথায় যাও প্রত্যেক দিন? যুবক বললেন, বাদশার নির্দেশ মোতাবেক ওই বৃদ্ধ মানুষের বাড়িতে আমি জাদু শিখার জন্য যাই। এইবার পাদ্রী, তখনকার সময় কিন্তু পাদ্রীর ধর্মই সত্য ছিল, সঠিক ছিল। তখন আল্লাহ তাআলার কাছে পাদ্রীর ধর্মটাই প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য ধর্ম ছিল। এইবার পাদ্রী যখন যুবককে বলল, যুবক তুমি কোথায় যাও? যুবক ডাক দিয়ে বললেন, অমক জাদুকরের বাড়িতে আমি যাই জাদু শিখার জন্য, জাদু আয়ত্ত করার জন্য বাদশার নির্দেশ। এবার পাদ্রী ডাক দিয়ে বললেন, যুবকরে শোনো, জাদু শিক্ষা করা এটা তো হারাম, জাদু করা হারাম, জাদু আয়ত্ত করা হারাম। খবরদার খবরদার, তুমি জাদু শিক্ষা গ্রহণ করো না, জাদু শিক্ষা বাদ দিয়ে দাও। আর তুমি আল্লাহ তাআলার তাওহীদের বাণী, ইসলামের বাণী, ইসলামের ধর্মকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাত উভয় জানে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। যুবক ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে পাদ্রীর কাছ থেকে ইসলাম ধর্মের যে সমস্ত ধর্মের শিক্ষা দীক্ষা রয়েছে সে সমস্ত শিক্ষা গ্রহণ করতেছেন। প্রিয় ভাইরা আমার, খারাপ লাগতেছে বাবা? সম্মানিত উপস্থিতি, যুবক এইবার ইসলাম গ্রহণ করলেন, কিন্তু এখনো প্রকাশ করেন নাই, ওপেন করেন নাই। কারণ বাদশার দরবারে থেকে বাদশার নির্দেশ পালন করতে গিয়ে বাদশার বিরুদ্ধে সে ধর্ম গ্রহণ করলো। এখনই যদি মুহূর্তের মধ্যে সে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা প্রকাশ করে দেয়, তাহলে তো বাদশা মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। চিল্লা বলেন ঠিক কিনা? গ্রামে একটি কথা আছে, গাছ ছোট থাকতেই তার গাছের পাতা খাওয়ায় না গরুকে। ছোট থাকতেই যদি তার পাতা যদি গরু ছাগলকে খাওয়ানো হয়, ওই রকম গাছ 100টা গাছ একসাথে কিন্তু গরু ছাগল খেয়ে নিতে পারবে। চিল্লা বলেন ঠিক কিনা? একটু যদি ধৈর্য ধারণ করা হয়, কয়েক বছর গাছ এমন পরিমাণ বড় হবে, এত পাতা দান করবে, এত লতা পাতা দান করবে, এরকম শত গরু ছাগল ওই গাছের পাতা খেয়ে শেষ করতে পারবে না। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবক ছেলে এবার ধৈর্য ধারণ করলেন। তার ধর্মের কথা এখন ওপেন করলেন না, প্রকাশ করলেন না। পাদ্রীর কাছে গিয়ে ধর্ম শিখতেছেন, আর পাশাপাশি ওই জাদুকরের কাছে গিয়ে জাদুও শিখতেছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে যাতায়াত হতে হতে অনেক সময় বাসায় যাইতে দেরি হয়ে যায়। বাসায় গেলে নির্যাতন শুরু হয়ে যায়। আবার বাসায় থেকে যখন জাদুকরের কাছে যায়, জাদুকরের কাছে যাইতে যেহেতু পাদ্রীর কাছে কিন্তু সময় দিতে হচ্ছে, সময় দেওয়ার কারণে পাদ্রীর কাছে আপনার জাদুকরের কাছে যাইতে কিছু সময় লেট হয়ে যায়। জাদুকর নির্যাতন শুরু করে দেয়। এখন পাদ্রীকে বলতেছেন, আমি এখন কি করি? আমার তো দুই সাইডে বিপদ, কি করব এখন? সম্মানিত উপস্থিতি, এবার পাদ্রী বললেন যে আসলে ওখানে যাইতে আসতে আমার রাস্তার মধ্যে দেরি হয়ে যায়, আমি কি করব? মুআদ্দাস হাজরিন, এক পর্যায়ে যুবক ছেলে ইসলামের শিক্ষা দীক্ষা গ্রহণ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি যাওয়া আসার মধ্যে রাস্তার মধ্যে লক্ষ্য করলেন একটি 4 মাথার মতো মোড়, মনে করেন 4 মাথা। সেখানে চতুর্পাশে অনেকগুলো মানুষ সেখানে অবস্থান করতেছে। যুবক চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত মানুষ কেন এখানে? এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখলেন মোড়ের মাঝখানে একটি অদ্ভুত জন্তু রয়েছে। মনে করেন একটি সিংহ দাঁড়িয়ে রয়েছে। একটা মোড়ে যদি সিংহ দাঁড়িয়ে থাকে, তাহলে রাস্তার এই পাশের মানুষ ওই পাশে যাওয়ার কি সাহস পাবে? সাহস পাবে? যদি সাহস থাকে একটু যায় দেখেন কেমন লাগে, কি বলে ঠিক কিনা? তারপরে বিষধর সাপ, বড় বড় বিশাল বিষাক্ত সাপ যদি রাস্তায় অবস্থান করে, কোনো মানুষ তার সামনে দিয়ে যাইতে চাবে না। কারণ
রাস্তা যদি 1 কিলো দূরে ঘুরেও যাইতে হয় তবুও যাইতে রাজি, কারণ এই বিষধর সাপ যদি একবার সবল মারে বাঁচার আর কোনো উপায় নাই। প্রিয় ভাইরা আমার, যুবক লক্ষ্য করে দেখলেন চতুর্পাশে মানুষ জমে গিয়েছে। এক পর্যায়ে যুবক সামনে গিয়ে দেখেন হাঁটি হাঁটি পা পা করে সামনে যখন এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন, যুবক খেয়াল করে দেখলেন রাস্তার মাঝে বিশাল বড় বাঘ কিংবা সিংহ যাই বলেন, আশ্চর্যকর কোনো একটি হিংস্র প্রাণী সেখানে দাঁড়িয়ে রয়েছেন। যুবক এইবার সিদ্ধান্ত নিলেন, এখান থেকে আমি আমার ধর্মকে যাচাই বাছাই করে নিব। আমি তো পাদ্রীর কাছেও যাই, আমি জাদুকরের কাছেও যাই, দুটাই তো আশ্চর্যকর বিষয়। আমি এখন যাচাই বাছাই করে নিব পাদ্রীর ধর্ম সত্য না জাদুকরের ধর্ম সত্য। এজন্য যুবক একটি পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নেওয়ার পরে এইবার তিনি মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমি পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যদি জাদুকরের ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে যেন এই সিংহ কিংবা বাঘ যেন দুনিয়া থেকে বিদায় না নেয়। এক পর্যায়ে যুবক যখন এমন নিয়ত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যখন পাথরটি নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি জমিনের মধ্যে পড়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বাঘটি ছোট্ট একটি পাথরের আঘাতের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যদিও শুনতে আশ্চর্য লাগতেছে, আশ্চর্যের কোনো বিষয় নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ছোট্ট পাথরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বড় বড় সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় দিয়ে দিতে পারেন, যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আসহাবে ফিল তারা যখন কাবা ঘরকে ভাঙার জন্য এসেছিল, মক্কার সাধারণত সংখ্যার দিক দিয়ে অস্ত্র শস্ত্রের দিক দিয়ে দুর্বল মুসলমানরা যখন হস্তে বাহিনীর বরে পারতেছিল না, এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ঘর তোমার কাছে সুপর্দ করে দিলাম, তুমি রক্ষা করো, আমরা আর পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর রক্ষা করার জন্য আসমান থেকে সমুদ্রের দিক থেকে আসমানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ঝাঁক পাখি দান করলেন, যে পাখিগুলো দেখতে অতি ছোট্ট। প্রত্যেকটা পাখির 2 পায়ে একটি করে পাথর দানা, ঠোঁটে একটি পাথর দানা, মোট 3টি করে পাথর দানা ছিল। এই সমস্ত পাথর দানাগুলো ওই সমস্ত হস্তি বাহিনীর মানুষদের উপর, হাতের উপর এমনভাবে তারা বর্ষণ করলো। ছোট্ট ছোট্ট পাথরগুলো যখন নিক্ষেপ করা হচ্ছিল, ছোট্ট পাথরগুলো পেট দিয়ে ঢুকে হাতের পিঠ দিয়ে ঢোকার পরে পেটের নিচ দিয়ে বাইর হয়ে যেত, মাথার উপর দিয়ে ঢুকে নিচ দিয়ে বাইর হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও পাথরটা ছোট, কিন্তু পাথরটা যখন আল্লাহর ফায়সালা অনুযায়ী আসছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে আসার কারণে পাথর ছোট হওয়া সত্ত্বেও পাথরের কাজ কিন্তু অস্বাভাবিক বড় কাজ দিয়েছে। বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি চান ছোট্ট মশার মাধ্যমে আপনার আমার মৃত্যু ঘটাইতে পারেন, আর আল্লাহ যদি মৃত্যু না দান করেন, আপনার সামনে আমার সামনে বাঘ সিংহ হাতি এসে যদি আমাকে মারতে চায়, মারতে পারবেন? সম্মানিত উপস্থিতি, যুবক যখন পাথরটি নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এবার সেই সিংহটি ধ্রাস করে জমিনে পড়ে মুহূর্তের মধ্যে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, সেখানকার সমস্ত মানুষ এবার যুবককে পেয়ে তার আশ্চর্য হয়ে গেলেন। এটা তো সাধারণ যুবক না, এটা একটা অস্বাভাবিক যুবক। আমাদের এলাকায় কত জায়গায় হঠাৎ করে শোনা যায় অমুক জায়গায় একটা কুবরাজ বাহির হয়েছে, সে পানি পড়া দিলে যত প্রকার রোগ আছে সমস্ত রোগ শেষ হয়ে যায়। এরকম হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, কত রোগীর সেখানে সাক্ষাৎ মিলে, এই সমস্যা সেই সমস্যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কিছু মানুষের জবানে বরকত দান করেন, যাদের জবানের ফুঁয়ের কারণে
আল্লাহ তাআলা অনেক সুস্থতার ব্যবস্থা করে দেন, কিন্তু অধিকাংশ হয় কিন্তু ফালতু। অধিকাংশ কি হয়? ফালতু। তো যুবকের এই আশ্চর্যকর কারামত দেখে সেখানকার মানুষ আশ্চর্য হয়ে গেল। কারো সমস্যা থাক আর না থাকে, সে বলা শুরু করে দিল, হুজুর আমার এই সমস্যা, এটা তুমি ভালো করে দাও। আমরা জানি তুমি স্বাভাবিক কোনো মানুষ নয়, অস্বাভাবিক একজন যুবক, তুমি এটা করতে পারবে। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে সেই আমলের যে বাদশা ছিল, বাদশাহ ইউসুফ জি নামাসি, যেই বাদশাহ যুবককে ঠিক করে মূলত জাদুকরের কাছে পাঠাইতেছিল, ওই বাদশারই একজন উজির, দুইটি চোখ ছিল না, চোখ না থাকার কারণে যুবকের কাছে এসে বলা শুরু করে দিল, আমার দুইটি চোখ ভালো করে দাও। যুবক এবার বললেন যে ভালো করার মালিক আমি নয়, তুমি যদি ঈমান আনয়ন করো, ইসলাম গ্রহণ করো, আমি দোয়া করব আল্লাহ তাআলা তোমার চক্ষুকে ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে দোয়া, প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবেন তাদের সম্পর্কে সাহাবায়ে কেরামগণ, আমরা একটি জানাজার পিছপা হলাম, আমার নবীজি জানাজার পিছনে পিছনে রওনা হয়েছেন দাফনের জন্য, একটি মাইয়িতকে দাফনের জন্য সামনে রওনা হয়েছেন। যাইতে যাইতে এক পর্যায়ে আমার নবীজি এক জায়গায় বসে পড়লেন। সাহাবায়ে কেরামগণ বলেন আমরাও সেখানে নবীজির চতুর্পাশে আমরা ঘিরে নিলাম, আমরা এত নীরব হয়ে গেলাম যেন আমাদের মাথার উপর কোনো পাখি পড়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ এত আদব ওয়ালা ছিলেন, নবীজির পাশে দাঁড়িয়ে যে একজন আরেকজনের সাথে ফিসফিস করে কোনো কথা বলবে এরকম কোনো কথাও বলতেন না, তারা নীরব হয়ে থাকতেন। আল্লাহর নবী যখন দেখলেন সাহাবীদের এই অবস্থা, সাহাবীদের অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে জমিনে আগ টানতেছিলেন। কয়েকটা আগ টানলেন, আগ টানার পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা, লক্ষ্য করে শোনো, রে আমার সাহাবীরা, তোমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা পরিত্রাণ চাও, মুক্তি চাও, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা মুক্তি চাও। প্রিয় ভাইরা আমার, এবার সাহাবী বললেন, নবীজি বললেন, যখন বেঈমান কাফের মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, বেঈমান কাফের মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে যায়, আসমান থেকে আযাবের ফেরেশতাগুলো আসে। আযাবের ফেরেশতা আসার পরে এইবার বেঈমান কাফের মানুষের সামনে দাঁড়িয়ে যায়। কাফের মানুষ ওই ফেরেশতাকে দেখার সঙ্গে সঙ্গে সে ভীত হয়ে যায়। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসেন, তার দেহ তো এমন হয়ে যায়, আজরাইল ফেরেশতার মাথা যেন আসমানে ঠেকে গিয়েছে, পা যেন জমিনে, এমন বিশাল আকারের দেহ দেখার সঙ্গে সঙ্গে সে ভীত হয়ে যায়। নিজেকে বাঁচানোর জন্য এই দিক সেদিক ছটপট করতে থাকে, এদিক সেদিক তাকাইতে থাকে, এমনকি সে দৌড়ে পালানোর জন্য চিন্তা ভাবনা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর জন্য নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়ার কোনো প্রাণী হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে রক্ষা পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। চিল্লা বলুন ঠিক কিনা? কাফের ব্যক্তির সামনে যখন উপস্থিত হয়ে যায়, কাফের ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা করে, হাজারো চেষ্টা করার পরে সে বাঁচার কোনো সুযোগ থাকে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জাহান্নামের একটি গন্ধযুক্ত, দুর্গন্ধযুক্ত একটি, মনে করেন একটি চট নিয়ে এসে এবার ওই গুনাহগার বান্দার রূহ যখন কবজ করেন, গুনাহগার বান্দার নাপাক রূহ, দুর্গন্ধযুক্ত রূহ, এই রূহটাকে যখন টেনে হিঁচড়ে বাইর করেন, টেনে হিঁচড়ে বাইর করার পরে সেই দুর্গন্ধযুক্ত সেই চটের মধ্যে যখন জড়িয়ে নিয়ে আসমানের দিকে রওনা হন, আসমানের দিকে যাওয়ার সময় অন্যান্য ফেরেশতারা বলতে থাকে, এটা কার রূহ? এইবার ফেরেশতা বলে দেয় যে অমক হতভাগা বান্দার রূহ, গুনাহগার বান্দার রূহ। সকলে তাকে ভর্ৎসনা করতে থাকে। আসমানে নিয়ে যাওয়া হয়। প্রথম আসমানে যখন নক করা হয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমান থেকে জিজ্ঞাসা করা হয় কার রূহ? এবার ফেরেশতা যখন বলেন অমক হতভাগা গুনাহগার বান্দার রূহ, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনা
ইয়াদখুলুনাল জান্নাহ। এই সমস্ত গুনাহগারদের জন্য তো আমি আল্লাহ তাআলা আসমানের দরজা খুলব না, তাদের জন্য কারাগার সিজ্জিন নামক আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম। যাও তার এই রূহটাকে সিজ্জিন নামক স্থানে দিয়ে দাও, বলুন নাউযুবিল্লাহ। সিজ্জিন নামক স্থান, দুনিয়াতে আমরা মানুষ যখন অন্যায় করি, অন্যায় করার পরে সরকারের বাহিনী যখন আমাদের ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কি আরামে রাখে না কারাগারে রাখে? জোরে বলুন। কারাগারে রাখে না শ্বশুর বাড়িতে রাখে? এক হিসাবে কিন্তু শ্বশুর বাড়ি বললেও চলে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কারাগারে রাখে কেন? এই অপরাধী। আল্লাহ তাআলা বলেন, বান্দার এই রূহটাকে সিজ্জিন নামক কারাগারে রেখে দাও, কারণ সে গুনাহগার, অত্যাচারী, অন্যায় করেছে। আমি আল্লাহ তাআলা তার সাথে কোনো প্রকার আপোষ করব না, তার ঠিকানা হলো জাহান্নাম, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সিজ্জিন নামক স্থানে তার ঠিকানা লেখা হয়। এরপরে তার রূহটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে ফিরিয়ে দেন। কবরে ফিরিয়ে দেওয়ার পরে যখন তার দেহের মধ্যে সেট করে দেওয়া হয়, সেট করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কাছে প্রশ্ন করে, মান রব্বুকা, রে বান্দা তুমি দুনিয়াতে যে রবের বিধান মোতাবেক চলেছো, বলো তো দেখি সেই রবের নাম কি? ইমান বেঈমান কাফের মুশরিক হলে সঙ্গে সঙ্গে সে বলবে, লা আদরি, হা হা হা, এ বিষয়টা আমার কোনো জানা নাই, এটা আবার কি জিনিস? আমরা তো রব নামে কোনো জিনিস চিনতাম না, বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? সঙ্গে সঙ্গে বলবে, লা আদরি, হা হা হা, এই বিষয়ে তো আমি কিছুই জানি না, দুনিয়াতে নবীকে জিনিস তার সম্পর্কে আমার ধারণা নেই। 3 নম্বরে বলা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তুমি কোন দিন মেনে চলেছো? সে বলবে, আমি তো এই সম্পর্কে কিছুই জানি না। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, তার কবরে যে বিছানা আছে, এই বিছানাকে যেখানে শুয়ে রাখা হয়েছে, এটাকে জাহান্নামের একটি বিছানায় পরিণত করে দাও। তার যে পোশাক রয়েছে, পোশাকটা জাহান্নামের পোশাক বানিয়ে দাও। এমনকি উপর থেকে আমরা মানুষেরা শীতের সময় আরামে ঘুমানোর জন্য উপর দিয়ে আমরা যে ব্যবহার করি, কম্বল গায়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, এই জাহান্নামী ব্যক্তির জন্য তোমরা সেখানে গায়ে ব্যবহার করার জন্য যে লেপ বা কম্বল দেওয়া হবে, সেটাও জাহান্নামের আগুনের একটি লেপে পরিণত করে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার কবরকে জাহান্নামের সাথে সুড়ঙ্গ পথ করে দাও। সে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে এরকমভাবে আযাব গ্রহণ করতেই থাকবে, বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের আগ দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তির সামনে প্রেরণ করে দিবে। অসংখ্য ফেরেশতা আসবে। অসংখ্য ফেরেশতা আসার পরে ইমানদার ব্যক্তির চতুর্পাশ দিয়ে ঘিরে নেবে। চতুর্পাশ দিয়ে ঘিরে নেওয়ার পরে ইমানদার ব্যক্তির সামনে একজন ফেরেশতা বসে যাবে। তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে গিয়ে তিনি তেলাওয়াত করতে থাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি এতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছো, আল্লাহকে খুশি করার জন্য তুমি সমস্ত আমল করেছো, আল্লাহকে রেজামন্দি করার জন্য তুমি সব কিছু করেছো। আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গিয়েছেন, তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এখন আর তোমার দুনিয়াতে থাকার জায়গা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসিত জায়গা জান্নাত হলো তোমার ঠিকানা। এখন চলো তুমি আল্লাহ তাআলার নির্দেশে রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন এই কথা বলবে, বলার সঙ্গে সঙ্গে ইমানদারের আত্মাটা আরামে বাইর হয়ে আসবে। আর ফেরেশতাদের কাছে জান্নাতে একটি রুমাল থাকবে, যেই রুমালের মধ্যে সুগন্ধিময় একটি ঘ্রাণ থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদারের আত্মাটা মুহূর্তের মধ্যে সহজে বাইর হয়ে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় কেমন সহজে বাইর হয়ে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, একজন ব্যক্তি কলস থেকে যখন পানি ঢালে, কলস কাজ করার সঙ্গে সঙ্গে পানি যেমন আরামে পড়তে থাকে, পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় না, ইমানদার ব্যক্তির দেহ থেকে আত্মাটা এত আরামে আল্লাহ তাআলা বাহির করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার ফেরেশতা তার আত্মা নিয়ে
আসমানের দিকে নিয়ে যাবেন। প্রথম আসমান খুলে দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে। দ্বিতীয় আসমান খুলে দেওয়া হবে, তৃতীয় আসমান খুলে দেওয়া হবে, এভাবে সপ্তম আসমান পর্যন্ত খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা হলো আমার নেককার বান্দা, ইমানদার বান্দা। আমি আল্লাহকে খুশি করার জন্য সে দুনিয়াতে সমস্ত আমল করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রে আমার ফেরেশতারা শোনো, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আমার বান্দার আত্মাটা ঠিকানা লিখে দাও ইল্লিয়িন, যেটা হলো বড় বড় সম্মানিত ব্যক্তিদের একটি ভিআইপি জায়গা, সেই জায়গায় তার নাম ঠিকানা করে দাও। এবার তার আত্মার ঠিকানা লিখে দেওয়া হয় ইল্লিয়িন। ইল্লিয়িন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ফেরেশতারা আমার বান্দার আত্মাটাকে এবার আবার তার দেহের মধ্যে ফিট করে দাও। সেখান থেকে তার আত্মাটাকে আবার কবরের মধ্যে নিয়ে এসে দেহের মধ্যে দেওয়া হয়। দেহের মধ্যে সেট আপ করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা আবার জিজ্ঞাসা করেন, রে আল্লাহর বান্দা, তোমার রবকে? ইমানদার বান্দার সঙ্গে সঙ্গে বলে দেন, রাব্বি আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলুন তো দেখি, ইমানদার বান্দা যে কবরের মধ্যে রব্বি আল্লাহ বলবে, আপনি, আমি, আপনাকে, আমাকে যিনি লালন পালন করে সেই রবের নামটা কি? একবার চিৎকার মেরে বলুন না আল্লাহ। আর একবার জোরে বলুন না আল্লাহ। ভাইরা আমার, ইমানদার ব্যক্তি যখন বলবে রব্বি আল্লাহ, এরপরে জিজ্ঞাসা করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে, সে তো ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? সে বলে দেবে, দীনি আল ইসলাম। আমার ভাইরা আমার, বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আকাশের দিক থেকে একটি আওয়াজ আসবে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর দেওয়ার কারণে আমার বান্দার বিছানাকে তোমরা জান্নাতের বিছানায় পরিণত করে দাও। আমার বান্দার যে পোশাক রয়েছে, এই পোশাকটাকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। আর আমার বান্দার জন্য জান্নাত থেকে একটি সুড়ঙ্গ ব্যবস্থা করে দাও, যে সুড়ঙ্গ ব্যবস্থার মাধ্যমে জান্নাতে আবহাওয়া এসে আমার বান্দাকে শান্তি দেবে, আর আমার বান্দা আরামের ঘুম ঘুমাইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার বান্দাকে যখন এই কথা বলা হবে, বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করা হবে, জান্নাতি বিছানা, জান্নাতি এরকম ভাবে লেপের ব্যবস্থা করা হবে, পোশাকের ব্যবস্থা করা হবে, জান্নাতি সুন্দর সুঘ্রাণের ব্যবস্থা করা হবে। যতদূর পর্যন্ত তাকাইবে ততদূর পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগানে পরিণত করা হবে। যুবক এইবার ইমানদার বান্দা যখন সে এইরকম পরিবেশ দেখবে, দেখার পরে লক্ষ্য করে দেখবে তার পাশে একজন সুন্দর যুবক, একজন ফুটফুটে যুবক দাঁড়িয়ে যাবে, বসে যাবে। যুবককে লক্ষ্য করে বলবে, তুমি কে? এবার যুবক লক্ষ্য করে বলবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি যে ইবাদত করেছিলেন, আল্লাহ তাআলা সেই ইবাদতকে, আপনার সেবা করার জন্য আমাকে, ইবাদতকে আমার রূপ দিয়ে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানদারের মৃত্যু কতই না সুখময়, ইমানদারের আখিরাত কতই না শান্তিময়। ইমানদার ব্যক্তি এখন কবরের মধ্যে ঘুমাইতে থাকবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এমন ঘুম পারবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত পার হয়ে যাবে, সে টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আল্লাহ তাআলা অতি সত্বর সহজেই তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা জিমা পড়ছেন, ঘুম ধরছে মনে হয়, চিৎকার মেরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইমানদার ব্যক্তি সম্পর্কে আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। দুনিয়াতে যারা ঈমান আনয়ন করবে, মুমিন হবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর নির্দেশগুলোকে মেনে চলবে, আল্লাহ তাআলা বলেন তাদের সম্পর্কে বলেন উলাইকা আসহাবুল জান্নাত, তারাই হলো জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানেই থাকবে, জান্নাত থেকে কোনোদিন তাকে বের করা হবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কোনো একটি ভিআইপি কোনো হোটেলে ঢুকি, ঢোকার পরে খাওয়া দাওয়া করার পরে যখন বিল দেই, বিল দেওয়ার পরে মনে হয় আহারে এখানে যদি আর 2 ঘন্টা সময় কাটাইতে পারতাম কতই না মজা হইতো। চিল্লা বলেন ঠিক কিনা? হয় কিনা এরকম? সম্মানিত উপস্থিতি, সেখানে টাকা না দিলে থাকার কিন্তু সুযোগ নাই। যত টাকা দিবেন তত আপনার থাকার ব্যবস্থা থাকবে। সম্মানিত উপস্থিতি, আখেরাতে জান্নাতে যাওয়ার পরে ইমানদারের মনে এরকম হতে পারে, জান্নাতে তো প্রবেশ করলাম, আল্লাহ কি এখান থেকে আবার কি বাহির করে দেয় কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেখানেই অবস্থান করবে, সেখান থেকে তাদেরকে বাহির করা হবে না, তারা জান্নাত থেকে বাহির হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের সম্পর্কে আরো বিস্তারিত অনেক আলোচনা করেছেন। যেহেতু রাত অনেক হয়েছে, দীর্ঘ আলোচনা করব না। প্রিয় ভাইরা আমার, এরপরে জান্নাতে প্রবেশ করার পরে আপনার আমার দুনিয়াতে ইমানদার হওয়া সত্ত্বেও আমাদের পরস্পরের মাঝে কিন্তু হিংসা বিদ্বেষ আছে। আছে না নাই? হিংসা আছে না? আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আপনার সাথে আমার সাথে কোনো না কোনো বিষয় না দ্বন্দ্ব আছে। আছে না? দ্বন্দ্ব আছে। এখন যদি দ্বন্দ্ব থেকে থাকে আর তার যদি ঈমানও থাকে, আখেরাতে কি এই দুনিয়ার মতোই একজন আরেকজনকে দেখলে মনে কষ্ট লাগে, দেখতে মন চায় না? জান্নাতে গিয়েও যদি এরকম শত্রুকে সামনে দেখি, তাহলে কি জান্নাতে শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? জান্নাতে তো ওই রকম শান্তি পাওয়া যাবে না, কারণ শত্রুকে দেখলে নিজের স্বাদের কথা, নিজের সুখের কথা এমনি ভুলে যাওয়া লাগে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমানদার ব্যক্তিরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইমানদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদের অন্তরে হিংসা বিদ্বেষ আর কলহ, এই সমস্ত দুনিয়াতে যে একজনের সাথে আরেকজনের মন মালিন্যতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মন মালিন্যতা দূর করে দিবেন। কিভাবে দূর করে দিবেন? জান্নাতি ব্যক্তিরা যখন পুলসিরাত পার হয়ে জাহান্নামের উপর দিয়ে যে পুলসিরাত রয়েছে, এই পুলসিরাত পার হয়ে যখন জান্নাতের দিকে যাবে, জান্নাত পাওয়ার আগে জান্নাতের আগে একটি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটি গাছ রয়েছে, গাছের সাইডে 2টি ঝর্ণা রয়েছে। এই 2টি ঝর্ণা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2টি ঝর্ণার মধ্যে একটি ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন যে ঝর্ণার নাম ঘোষণা করে দিয়েছেন সেটা হচ্ছে তহুরা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আমরা পানি পান করি, পানি পান করার সময় কিন্তু একটি দোয়া পড়ে, দোয়াটা বলুন তো দেখি। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আরেকবার বলুন না, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 1 নম্বর ঝর্ণার নাম হলো তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে যে তাহুরা শব্দ উল্লেখ করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, বান্দা যখন সেখানে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পরে এই তাহুরা নামক ঝর্ণা থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তরে যত হিংসা ফাসাদ ছিল, যত মনের দুঃখ দুর্দশা ছিল, একজন আরেকজনের সাথে যত প্রকার মন মালিন্যতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহুরা নামক ঝর্ণার পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তর থেকে সমস্ত হিংসা ফাসাদ আর মন মালিন্যতা কি আল্লাহ তাআলা চিরতরে নিঃশেষ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর যে ঝর্ণা, এই ঝর্ণার কথা যে উল্লেখ করা হয়েছে, দুনিয়াতে আমরা মানুষ শিশু ছিলাম, শিশুকাল থেকে বয়সে আস্তে আস্তে আমরা বৃদ্ধকালের দিকে যাচ্ছি। তার মানে হলো দুনিয়াতে আমাদের শারীরিক এই সৌন্দর্যতা কিন্তু চিরস্থায়ী নয়। আমরা এক সময় যৌবনকাল, এখন যৌবনকাল আছে, এর চাইতে হালকা বয়স থাকতে আরো সুন্দর ছিলাম, আরো ভালো ছিলাম। সামনে 20 বছর, 10 বছর, 20 বছর পার হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার কারণে
চামড়াগুলো চলে যাবে, মানুষ দেখতে চাইবে না, মানুষ আকর্ষণে কাছে ফিরতে চাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আখিরাতে মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে মানুষের চামড়া যদি ঢিল হয়ে যায়, ছোটকাল থেকে শিশুকাল থেকে যদি মানুষ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার কারণে মানুষ মানুষের কাছে ভিড়বে না, মানুষ তাকে আগের মতো মূল্যায়ন করবে না, মানুষ তাকে ভালো চোখে দেখবে না। এই জন্য আখিরাত তো, জান্নাত তো এমন একটি জায়গা যেখানে শুধু সুন্দর হবে, কিন্তু তার কোনো অসুন্দর হওয়ার সুযোগ নাই। বান্দার শুধু যে সমস্ত মজা দরকার, যে সমস্ত সৌন্দর্যতা দরকার, দিন যাবে সৌন্দর্য বৃদ্ধি পাবে, কিন্তু সৌন্দর্যতা কমবে না। দ্বিতীয় যে ঝর্ণা রয়েছে, আল্লাহর বান্দা, ইমানদার বান্দা জান্নাতে যাওয়ার আগে ওই ঝর্ণাতে গোসল করবেন। গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাতে এমন একটি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রূপ করে দিবেন, এমন একটি সুন্দর কাঠামো আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, কোনোদিন সে বৃদ্ধ হবে না। দুনিয়াতে সৌন্দর্যতার দিক দিয়ে কম থাকলে আমরা সুন্দর হওয়ার জন্য বিভিন্ন প্রকার কসমেটিক ইউজ করি, কসমেটিক ব্যবহার করি, মা বোনেরা কসমেটিক ব্যবহার করে। আখিরাতে কোনো কসমেটিকের প্রয়োজন হবে না। ওই ঝর্ণায় গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিবেন, জান্নাতের মধ্যে তার সৌন্দর্যতা বাড়তে থাকবে, কোনোদিন তার সৌন্দর্যতা কমবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জান্নাতে যাওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার মূল কথা যেটা, মৌলিক যে কথা, সেটা হচ্ছে দুনিয়াতে যতদিন পর্যন্ত আপনি আমি বেঁচে আছি, আপনার আমার কর্তব্য কি? আল্লাহ তাআলা যে বিধান দান করেছেন, সেই বিধানকে বিশ্বাস করে সেই বিধানের প্রতি পরিপূর্ণ আমল করে চলা। চিল্লা বলুন ঠিক কিনা? কোরআন মেনে চলা, কোরআন শিক্ষা করা, রাসূলের আদর্শ মেনে চলা। কোরআন শিক্ষা করে যদি আমরা চলতে পারি, আল্লাহর বিধানকে যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে, আপনাদের কাছে, সকলের কাছে আবদার, এতক্ষণ পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গা ভাবে যে আলোচনা করল, বলতেই হবে, মিথ্যাকে পরিহার করতেই হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। একই কথা বারবার আমাদের বক্তাদের মুখ থেকে বাহির হয়, শ্রোতারাও কিন্তু একই কথাই শোনে। শুধুমাত্র নিয়ত ভালো থাকা আর না থাকার কারণে আমলে পরিণত হয় আর আমলে পরিণত হয় না। এখন যদি নিয়ত নিয়ে এসে থাকি, হুজুর যাই কোন কানের মজা নিলাম, কিন্তু আগের যে অন্যায় করতাম সেগুলো ঠিকই করব, তাহলে কি এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? বাবা, লাভ নেই। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে নেই, অতীতে যা করছি সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করি, মাফ চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, তওবা করছি, গুনাহ আর করব না, হারাম খাবো না, হালাল ছাড়ব না। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।